সকলকে নমস্কার এবং ভেরি ভেরি ওয়েলকাম এই চ্যানেলে। আশা রাখছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমাদের টাইম এন্ড ওয়ার্কের ক্লাস নাম্বার 8 হবে, যেখানে আমি তোমাদের টাইম এন্ড ওয়ার্কের আরও একটি স্পেশাল টাইপকে ভালোভাবে শেখাবো, যেটাকে বলা হয় ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, মানে কাজ এবং মজুরি সংক্রান্ত অঙ্ক। আমাদের টোটাল 7টা ক্লাস কমপ্লিট হয়েছে। আজ আমাদের ক্লাস নাম্বার 8 এবং আজকের ক্লাস আমরা টাইপ নাম্বার 8 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তো যারা আগের ক্লাসগুলো ভালো করে দেখোনি, অবশ্যই আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও এবং ভালো করে সমস্ত কিছুকে শিখে নাও, তবেই তুমি আজকের ক্লাসটা ভালোভাবে এনজয় করতে পারবে। কারণ আজকের ক্লাসের যে কনসেপ্টটা আমি ডিসকাস করতে চলেছি, সেটা এক তো খুব ইন্টারেস্টিং এবং খুব মজা লাগবে তোমার শিখতে। আমার পার্সোনাল এই টাইপটুকু ফেভারিট এবং আজকের ক্লাসে এই টাইপটা তোমাদের একদম বেস্ট এক্সপ্লেনেশন দিয়ে ডিটেল কনসেপ্টের সাথে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, আগে আমি তোমাদের পুরো ডিটেল থিওরি বোঝাবো যে স্যার কাজ এবং মজুরি সংক্রান্ত অঙ্কগুলো কিভাবে করতে হয়। তারপর আমি তোমাদের ধীরে ধীরে কোয়েশ্চেনের দিকে নিয়ে আসবো এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ যতটা এক্সামে জিজ্ঞাসা করা হয় সমস্ত কোয়েশ্চেনকে তোমাকে ক্লাসের মধ্যে করানো হবে। ওকে, তো ক্লাস একদম জবরদস্ত হতে চলেছে। সকলেই ভালো করে খাতা পেন নিয়ে বসে যাও এবং সাথে সাথে পারলে নোটস বানাও। ওকে, তো চলো আমরা শুরুয়াতটা করি বেশি কথা না বলে। তার আগে, শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি বলতে চাই। আগের ক্লাসে টাইপ নাম্বার 7-এ কোয়েশ্চেন নাম্বার 100, এই কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার মধ্যে সলিউশনের একটু মিস্টেক হয়ে গিয়েছিল, তো আমি তোমাকে এই কোয়েশ্চেনটা আজকে সলভ করে দেব, কিন্তু ক্লাস শেষ হওয়ার সময়। মানে স্যার, মানে আজকে আমরা এই টাইপটাকে আগে ভালো করে পড়ে নিই, তারপর একদম লাস্টে আমি তোমাদের এই 100 নাম্বার কোয়েশ্চেনটাকে সলভ করে দেবো। চিন্তা করার দরকার নেই যেটা আগের ক্লাসে মিস্টেক হয়ে গেছিল। ওকে, বলবে হ্যাঁ স্যার। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা পড়ব ওয়ার্ক এমন ওয়েজেস, কাজ এবং মজুরি। ঠিক আছে, কপির মধ্যে হেডিং লাগাও ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস। ওয়েজেস বাংলায় কি লিখবে? বাংলায় লিখবে কাজ এবং মজুরি। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এবার আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। তুমি কোনো ব্যক্তিকে, ধরো কিছুজন ব্যক্তিকে তুমি বললে যে আমার হয়ে তোমরা এই কাজটা করে দাও। কিছুজন ব্যক্তিকে তুমি কিছু কাজ করতে বললে এবং সেই ব্যক্তিগুলো আমাকে বলো কি কারণে তোমার কাজটা করে দেবে। বলো, ওই ব্যক্তিগুলো কোন কারণের জন্য তোমার কাজটাকে করে দেবে? বলবে স্যার পয়সা, পয়সা কা চক্কর স্যার, পয়সা কা চক্কর। মানে স্যার পয়সা দেবো ওদেরকে, আমি টাকা দেবো। মানে কিছু ব্যক্তিকে আমি বলবো যে তোমরা আমার এই কাজটা করে দাও, তার বিনিময়ে তাদেরকে আমি টাকা দেবো স্যার। তো কোনো কাজের বিনিময়ে যখন তুমি কাউকে কিছু পরিমাণ টাকা দিচ্ছ, ঠিক আছে, কাউকে তুমি কিছু কাজ করতে বললে এবং তার বিনিময়ে তুমি তাকে কিছু পরিমাণ টাকা দিলে যে ভাই এই কাজটা করে দাও, তোমাকে আমি তার বিনিময়ে এত টাকা দিব, তো ওইটাকে বলা হয় ওয়েজেস, অর্থাৎ বাংলায় কি বলা হয়? মজুরি। কাজের বদলে যদি কেউ তোমার কাছ থেকে যে পরিমাণ টাকাটা নিচ্ছে সেটাকে বলা হবে তার মজুরি। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। এইবার এই ধরনের অঙ্কগুলো দুটো কেস আছে। এই ধরনের অঙ্কগুলো সলভ করার দুটো কেস হয়। আমি তোমাকে 1 বাই 1 একটা একটা কেসকে তোমার সামনে আমি রাখছি। ঠিক আছে, এই দুটো কেসকে তুমি যদি বুঝে যাও তাহলে তোমার কোয়েশ্চেন করতে আর কোন রকম অসুবিধাই হবে না। প্রথম কেসটা কি? ধরো তুমি তিনজন ব্যক্তিকে ডাকলে, ঠিক আছে, তুমি তিনজন ব্যক্তিকে ডাকলে এ বি সি, তিনজন ব্যক্তিকে ডাকলে এ বি এবং সি, এবং এই তিনজন ব্যক্তিকে তুমি কিছু পরিমাণ কাজ করার দায়িত্ব দিলে। বলবে হ্যাঁ স্যার। তিনজন ব্যক্তিকে কিছু পরিমাণ কাজ করার দায়িত্ব দিলে। বলবে ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। এবার কেস নাম্বার 1টা হচ্ছে যে এই তিনজন ব্যক্তি কাজটাকে শুরু করলো, সেটা যে কোনো কাজ হতে পারে। তিনজন ব্যক্তি কাজটাকে শুরু করলো এবং তিনজনেই
শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলো। মানে মানে মাঝখানে কেউ কাজটা ছেড়ে পালিয়ে যায়নি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটাকে কমপ্লিট করেছে। বলবে হ্যাঁ স্যার। মানে এ নামের ব্যক্তিটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আছে, শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। বি নামের ব্যক্তিটিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। এবং যে আমাদের সি নামের ব্যক্তিটি আছে, সিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। মানে মাঝখানে কেউ পালিয়ে যায়নি, যেমন প্রমিস করেছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করব, কাজ করেছে। তাহলে তুমি আমাকে একটা সিম্পল অ্যান্সার দাও, তুমি এই তিনজন ব্যক্তিকে কি হিসাবে মজুরি দেবে, কাকে কত টাকা দেবে সেটা কি হিসাবে ডিসাইড হবে। মানে যখন কিছুজন ব্যক্তি কাজ করছে এবং তারা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছে, মাঝখানে কেউ পালিয়ে যায় না, তখন তুমি ওই ব্যক্তিকে বা ওই ব্যক্তিগুলিকে কি হিসাবে টাকা দেবে, কে কত টাকা পাবে, সেটা কি হিসাবে ডিসাইড হবে বলো। বলবে স্যার এইরকম কেসে তাদের যে মজুরিটা হবে, তাদের যে ওয়েজেসটা হবে, সেটা ডিসাইড হবে তাদের এফিসিয়েন্সির উপর স্যার। মানে বুঝলাম না স্যার, এখনই বোঝাচ্ছি। তাদের যে ওয়েজেসটা হবে সেটা ডিপেন্ড করবে তাদের এফিসিয়েন্সির উপর। এবার বলবে স্যার এফিসিয়েন্সি মানে আমরা তো জানি, এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনের কাজ, ওয়ান ডে ওয়ার্ক। এফিসিয়েন্সি মানে কি স্যার? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনের কাজ। মানে যে ব্যক্তি এক এক দিনে যতটা করে কাজ করবে তাকে তত টাকা দেওয়া হবে। যার দক্ষতা বেশি হবে তাকে মজুরি বেশি দেওয়া হবে, যার দক্ষতা কম হবে তাকে মজুরি কম দেওয়া হবে। মানে যে একদিনে বেশি কাজ করতে পারবে তাকে সেই হিসাবে টাকাটা দেওয়া হবে। মানে বুঝতে পারলে? তো যখন কোনো ব্যক্তি কাজ শুরু করলো এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলো, মাঝখানে পালিয়ে যায় না, তখন তার যে মজুরিটা আছে, তার যে ওয়েজেসটা আছে, সেইটা ডিপেন্ড করবে তার এফিসিয়েন্সির ওপর। মানে সে একদিনে কতটা কাজ করতে পারে। মানে স্যার তার যে টাকাটা হবে, তার যে মানিটা হবে, মানি, সে যে টাকাটা পাবে, সেই টাকাটা তার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে। বলবে হ্যাঁ স্যার, সেই টাকাটা তার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করবে। এই কথাটা মানে আরেকটা কি দাঁড়ায় স্যার? এই কথাটা মানে হচ্ছে যেটা মানির রেশিও হবে, বা আমি এটা বলতে পারি যেটা এফিসিয়েন্সির রেশিও হবে, রেশিও সমান এফিসিয়েন্সি, যেটা এফিসিয়েন্সির রেশিও হবে সেটাই তোমার ওয়েজেসের রেশিও হবে, সেটাই তোমার মানির রেশিও হবে। বুঝতে পারলে? মানে বুঝলাম না স্যার, আরেকবার বলছি, ভালো করে শোনো। মানে হচ্ছে ব্যক্তির টাকা ডিপেন্ড করবে তার দক্ষতার উপর, যার দক্ষতা বেশি সে তত বেশি টাকা পাবে। বলবে হ্যাঁ স্যার। মানে যেটা এফিসিয়েন্সির রেশিও হবে সেটাই মানির রেশিও হবে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। ধরো তিনজনের এফিসিয়েন্সি আছে এ বি সি, তিনজন ব্যক্তি আছে। বলবে হ্যাঁ স্যার। তিনজনের এফিসিয়েন্সির যে রেশিও, তিনজনের এফিসিয়েন্সি রেশিও 2, 3, 4। তো যেটা তাদের এফিসিয়েন্সি রেশিও সেটাই তাদের মজুরির রেশিও হবে, ওয়েজেসের রেশিও হবে। কে কত টাকা পাবে সেটা এফিসিয়েন্সির সাথে সমান হবে। বলো প্রথম কেসটা বুঝতে পারলে? ক্লিয়ার হলো? বলবে হ্যাঁ স্যার, প্রথম কেসটা বুঝতে পারলাম। এবার আমরা সেকেন্ড কেসটাতে আসবো, কেস নাম্বার 2। কেস নাম্বার 2, কেস নাম্বার 2টা কি ভালো করে শোনো। কেস নাম্বার 2টা কি বলছে? এবার তুমি তিনজন ব্যক্তিকে কাজ করার জন্য ডাকলে, এ, বি এবং সি। তিনজন ব্যক্তিকে কাজ করার জন্য ডাকলে এবার কি হচ্ছে ভালো করে শুনবে। এই তিনজন ব্যক্তি কাজটাকে শুরু করলো। বলবে খুব ভালো স্যার, তিনজন ব্যক্তি কাজটাকে শুরু করলো, ঠিক আছে, এটা হচ্ছে তাদের কাজ করার টাইম লাইন। এ কাজ করলো 2 দিন, তারপরে এ পালিয়ে গেল। এ 2 দিন কাজ করলো, এ নামের ব্যক্তিটা 2 দিন কাজ করলো, তারপরে
কাজটাকে ছেড়ে দিল, মানে এ শুরু থেকে দুদিন কাজ করলো, কাজটাকে ছেড়ে পালিয়ে গেল। আচ্ছা, গদ্দারি করলো, ধোকাবাজি করলো। বি, বি কি করলো? বি শুরু থেকে 3 দিন কাজ করলো, বি শুরু থেকে 3 দিন কাজ করলো, তারপর বিও পালিয়ে গেল, মাঝখানে সব পালিয়ে যাচ্ছে। বলবে হ্যাঁ স্যার। এবার সি, সি নামের ব্যক্তিটা কিন্তু পুরো কাজটা করেছে। সি, সি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটাই করেছে। সি পুরো কাজটাকে কি করেছে? কমপ্লিট করেছে। সি পুরো কাজটাকে কমপ্লিট করেছে, সি কিন্তু মাঝখানে কোথাও পালিয়ে যায়নি। মানে এটা হচ্ছে সেই কেসটা যখন কাজ করতে করতে মাঝখান থেকে কেউ ছেড়ে পালিয়ে যায়, তখন তুমি কাকে কতটা টাকা দেবে সেটা কি হিসাবে ডিসাইড করবে? বলো, কি হিসাবে ডিসাইড করবে? বলবে স্যার, যদি কেউ মাঝখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যায়, তখন কে কতটা মজুরি পাবে, কে কতটা ওয়েজেস পাবে, সেইটা ডিপেন্ড করবে কে কতটা কাজ করেছে। স্যার, ওয়ার্ক ডানের উপর। তাদের মজুরি ডিপেন্ড করবে কিসের উপর? স্যার, তাদের মজুরিটা ডিপেন্ড করবে তাদের ওয়ার্ক ডানের উপর। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি? যে কে কতটা কাজ করেছে। যে যত বেশি কাজ করেছে পুরো সময়টা থেকে জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টার জন্য যে যতটা কাজ করবে তাকে তত বেশি মজুরি দেওয়া হবে। যে যত কম কাজ করবে তাকে তত কম মজুরি দেওয়া হবে। বুঝতে পারলে? মানে মাঝখান থেকে যদি কেউ ছেড়ে পালিয়ে যায়, তাহলে তার যে ওয়েজেসটা আছে সেইটা ডিপেন্ড করবে তার ওয়ার্ক ডানের উপর, যে কে কতটা কাজ করছে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। মানে ধরো 3জন ব্যক্তি আছে, আমি তোমাকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি। 3জন ব্যক্তি আছে এ বি সি। বলবে হ্যাঁ স্যার। ধরো এ এমন একটা ব্যক্তি যে পুরো কাজের 50% কাজ করেছে, বি এমন একটা ব্যক্তি পুরো কাজের 20% কাজ করেছে, আর সি পুরো কাজটার 40% কাজ করেছে। এবার এ 50% কাজ করেছে, মানে পুরো 50% মানে 1/2 অংশ, পুরো কাজটার 1/2 অংশ কাজ করেছে। বি 20% কাজ করেছে, মানে পুরো কাজটার 1/5 অংশ করেছে। সি 40% কাজ করেছে, পুরো কাজের 2/5 অংশ কাজ করেছে। তো যতটা তাদের কাজের পরিমাণ, যদি এ 1/2 অংশ কাজ করছে, তাহলে এ কে মোট টাকার 1/2 অংশ দেওয়া হবে। ধরো 3জনকে বলা হলো যে 3জন মিলে তোমরা যে কাজ করবে, তোমাদেরকে মোট 50,000 টাকা দেওয়া হবে। 5,000 টাকা ধরো, অত বেশি দেবো না, বহুত বেশি হয়ে যাচ্ছে। 3জনকে বলা হলো যে তোমাদেরকে 5,000 টাকা দেওয়া হবে টোটাল, যদি কাজটা কমপ্লিট করতে পারো। এবার কে কত টাকা পাবে? বলবে স্যার, যে যতটা কাজ করবে সেই হিসাবে টাকা পাবে। তাহলে বি যদি পুরো কাজের 1/2 অংশ করেছে, তাহলে বি কে মোট টাকার 1/2 অংশ দেওয়া হবে। 50,000-এর 1/2 অংশ কত হয় স্যার? এই 5,000-এর 1/2 অংশ কত হয় স্যার? 5,000-এর অর্ধেক 2,500 টাকা। তাহলে বি কে দেওয়া হবে, এ কে দেওয়া হবে 2,500 টাকা। যেমন কাজ করবে তেমন টাকা দেওয়া হবে। 1/2 অংশ কাজ করেছে, তাহলে পুরো টাকার 1/2 অংশ পাবে। বি কতটা কাজ করেছে? স্যার, বি পুরো কাজের 1/5 অংশ কাজ করেছে, তাহলে বি কে কত টাকা দেওয়া হবে? স্যার, বি কে মোট টাকার 1/5 অংশ দেওয়া হবে। 5,000-এর 1/5 অংশ কত হয়? বি কে দেওয়া হবে 1,000 টাকা। স্যার, সি কে কত টাকা দেওয়া হবে? সি কতটা কাজ করেছে বলো? স্যার, সি কাজ করেছে 2/5 অংশ, তাহলে সি কে মোট টাকার 2/5 অংশ দেওয়া হবে। 5 দিয়ে কাটবো কতবার? 1,000 বার। বলবে হ্যাঁ স্যার। তাহলে সি কত টাকা পাবে? সি পাবে 2,000 টাকা। তাহলে এটা হচ্ছে সেই কেসটা, যদি কেউ মাঝখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যায়, তাহলে যে যতটা কাজ করবে, যে যতটা অংশ কাজ করবে তাকে সেই হিসাবে টাকা দেওয়া হবে। সিম্পল হিসাব। বুঝতে পারলে? তো যদি তুমি এই দুটো কেসকে ভালো করে বুঝতে পেরে যাও, তোমার কোশ্চেন করতে কোনো অসুবিধাই হবে না। প্রথম কেসটা আমি আরেকবার রিভাইজ করে দিই। প্রথম কেসটা হচ্ছে, যদি মাঝখান থেকে কেউ কাজ ছেড়ে না পালায়, শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে, তাহলে তারা কি হিসাবে টাকা পাবে? সে যেটা তাদের এফিসিয়েন্সির অনুপাত হবে সেটাই তাদের মজুরির অনুপাত হবে। বুঝতে পারলে? সেকেন্ড কেসটা কি? যদি কেউ মাঝখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যায়, তাহলে তাকে কি হিসাবে টাকা দেওয়া হবে? সে কতটা কাজ করেছে। যে যতটা কাজ করবে
তাকে সেই হিসাবে টাকা দেওয়া হবে। ওকে, বলবে হ্যাঁ স্যার। তুমি যদি প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারলে তাহলে চলো এবার আমরা কোশ্চেনে নামবো। ওকে, এবার দেখো এক একটা কোশ্চেন কত সুন্দর করে সলভ হবে, জবরদস্ত হবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো তোমার সামনে, 102 নম্বর। চলো ট্রাই করো, একদম রিল্যাক্স, ধীরে সুস্থে ট্রাই করো। প্রথম কোশ্চেনটা বেসিক হবে, ধীরে ধীরে লেভেলটা ইনক্রিজ হবে। দেখো, মোহিত এবং রোহিত 4400 টাকার বিনিময়ে একটা কাজ নিল। তারা বলল যে আমি 4400 টাকা আমাদেরকে দিন, আমরা কাজটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, মোহিত একাই 10 দিনে সে কাজটা করতে পারে এবং রোহিত একাই 15 দিনে সে কাজটা করতে পারে। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে তাদের পাওয়ার পরিমাণের পার্থক্য কত? মানে কে কত টাকা করে পাবে, তাদের যে পাওনাটা হবে, তারা যে টাকাটা পাবে সেই টাকার মধ্যে পার্থক্য কত হবে বলো। কি আছে শোনো, একজন আছে মোহিত, একজন আছে রোহিত। মোহিত কোনো কাজকে 15 দিনে করতে পারে, বলবে হ্যাঁ স্যার। আর রোহিত সেই কাজটাকে 10 দিনে করতে পারে। এটা তাদের টাইম। বলো তাদের টাইমের অনুপাত কত আসছে? স্যার টাইমের অনুপাত 5 দিয়ে যদি কাটি, 5 3 15, 5 2 10। এটা হচ্ছে মোহিত আর রোহিতের টাইমের অনুপাত। তাহলে বলো তাদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে? বলবে স্যার উল্টো হয়, এফিসিয়েন্সির অনুপাত হবে 2:3। এবার আমি দেখো মাঝখানে কেউ কি কাজ ছেড়ে পালাচ্ছে? বলবে না। যদি মাঝখানে কেউ কাজ ছেড়ে না পালিয়ে যায় তাহলে টাকাটা কি হিসাবে ডিসাইড হবে? এই যে তাদের এফিসিয়েন্সি যেটা অনুপাত, সেটাই তাদের মজুরির অনুপাত হবে। যেটা তাদের এফিসিয়েন্সির অনুপাত সেটাই তাদের মজুরির অনুপাত হবে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। মানে স্যার মানে মোহিত পাবে 2 টাকা আর রোহিত পাবে 2 টাকা। ওকে স্যার, একদম ক্লিয়ার। তাহলে দুজন মিলে কত টাকা পেয়েছে? স্যার দুজন মিলে টোটাল টাকা পেয়েছে 5, 3 আর 2 5। বলবে হ্যাঁ স্যার। এই 5-এর মান তোমাকে দিয়ে দিয়েছে কত? 4400 টাকা। একদম ইজি। 5-এর মান কত? বলবে স্যার 5-এর মান 4400 টাকা। কত গুণ চলছে বলো? বলবে স্যার 5 8 40, 4 বাঁচলো, আবার 5 8 40, 880 টাকা। তাহলে দুজনের মধ্যে টাকার পার্থক্য কত? স্যার মোহিত পায় 2, রোহিত পায় 1, 3। দুজনের মধ্যে পার্থক্য স্যার 1 ইউনিট। এই পার্থক্যটা জিজ্ঞেস করেছে, তাহলে 1-এর মানও 880 গুণ করে দাও। কত আসবে স্যার? 880 টাকা অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট হবে। বুঝতে পারলে? তো মাঝখানে যদি কেউ কাজ ছেড়ে না পালিয়ে যায় তাহলে যেটা তাদের এফিসিয়েন্সির অনুপাত সেটাই তাদের মজুরির অনুপাত হবে। মজা আয়া স্যার? মজা আয়া স্যার? কি ইজি স্যার, হেভি ইজি কোয়েশ্চেন। ওই জন্য তো বললাম কনসেপ্ট বুঝে যাও, কিচ্ছু নেই। নেক্সট দেখো, সচিন একাই 6800 টাকায় একটি কাজ 8.5 দিনে করতে পারে। সচিন বলছে আমাকে 800 রুপিস আমাকে দাও, আমি 8.5 দিনে কাজটা কমপ্লিট করে দেবো। কিন্তু সচিন বিষ্ণুর সাহায্য নিল এবং সেটাকে 6 দিনের মধ্যে কমপ্লিট করে দিল। তাহলে তাহলে সচিন যে বিষ্ণুর সাহায্য নিল, বিষ্ণুকে তো কিছু টাকা দিতে হবে, বিষ্ণু তো ফ্রি কাজ করবে না। হ্যাঁ স্যার। তাহলে বিষ্ণু কত টাকা পাবে? দেখো যদি সচিন একা কাজ করে তাহলে সচিন সময় নেবে 8.5 দিন। 8.5 দিন মানে 17/2 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। আর যদি সচিন বিষ্ণুর সাহায্য নেয়, অর্থাৎ সচিন আর বিষ্ণু মিলে কাজ করে, তাহলে ওই একই কাজ শেষ হবে 6 দিনে। স্যার এটা তাদের টাইমের অনুপাত। এবার দুইটা স্যার এদিকে ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ক্রস মাল্টিপ্লাই হয়ে গেলে 2 এটা এদিকে চলে যাবে, 6 দুগুণে কত হয়ে গেল? 12। 6 দুগুণে কত হয়ে গেল স্যার? 12। স্যার এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। তাহলে বলো তাদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে? স্যার এফিসিয়েন্সি উল্টো হবে, 12:17। এফিসিয়েন্সি উল্টো হবে 12:17। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এবার শোনো, বলেছে বিষ্ণু কত টাকা পাবে। তার আগে জানতে হবে যে বিষ্ণুর এফিসিয়েন্সি কত। সচিনের এফিসিয়েন্সি কত স্যার? সচিনের 12 আর দুজন মিলে কত? 17। তাহলে বিষ্ণুর এফিসিয়েন্সি কত হবে? বিষ্ণুর এফিসিয়েন্সি কত হবে? বলবে স্যার 5 হবে। ঠিক আছে, দুজন মিলে 17, তার মধ্যে সচিন 12, তাহলে বিষ্ণুর কত হবে? 5 এফিসিয়েন্সি হবে। মানে বিষ্ণু একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে স্যার। আচ্ছা
এই যে তাদের এফিসিয়েন্সি যেটা রেশিও কোনটা স্যার, এই যে 12:17, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সির অনুপাত। আর স্যার এটাই তাদের মজুরির অনুপাত হবে, কারণ মাঝখানে কেউ কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। তার মানে দুজন মিলে কত টাকা পাবে, দুজন মিলে কত পাবে স্যার, দুজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত, 17। তাহলে দুজন মিলে টোটাল এফিসিয়েন্সি 17, মানে দুজন মিলে টোটাল 17 টাকা পেয়েছে। আর এই মানটাই কোশ্চেনে দিয়ে দিয়েছে যে দুজন মিলে কত টাকা পেয়েছে, 6800। তাহলে 17 মান 6800, কত গুণ স্যার, 17 4 68, 400 গুণ। তাহলে বিষ্ণু কত টাকা পাবে স্যার, বিষ্ণুর এফিসিয়েন্সি 5, তাহলে বিষ্ণুও 5-এর 400 গুণ টাকা পাবে। আর 5-এর 400 গুণ মানে কত হয়, 2000 টাকা। তাহলে স্যার বিষ্ণু টাকা পাবে 2000 টাকা। খতম। বলো মজা আয়া? বাস একটা জিনিস ধরে নাও, যদি মাঝখানে কেউ কাজ ছেড়ে না পালিয়ে যায়, যেটা তাদের এফিসিয়েন্সির অনুপাত সেটাই তাদের মজুরির অনুপাত, ওয়েজেসের অনুপাত। ক্লিয়ার? নেক্সট, ভালো ভালো কোশ্চেন করব, তোমার মাথা পুরো খুলে যাবে, লজিক্যালি তুমি চিন্তা করতে শিখে যাবে। দেখো, এ একটি কাজ 8 দিনে করে, বি সেই কাজটা 10 দিনে কমপ্লিট করে, সি সেটাকে 12 দিনে কমপ্লিট করে। যদি তারা তিনজন একসাথে কাজ করে এবং তাদেরকে মোট 7400 টাকা দেওয়া হয়, তাহলে তার মধ্যে বি কত টাকা পাবে? বড়িয়া কোশ্চেন, জবরদস্ত। দেখো, তিনজন আছে এখানে, এ, বি আর সি। ঠিক আছে, এ কোনো কাজকে 8 দিনে করে, বি সেটাকে 10 দিনে কমপ্লিট করে, আর সি কাজ করলে সেটা 12 দিনে কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। আচ্ছা, এটাকে আরো ছোট করা যাবে? হ্যাঁ স্যার, প্রত্যেকটাকে 2 দিয়ে কাটা যাবে, তাহলে 2 দিয়ে কাটবো, এটা 4 হয়ে যাবে। বলবে হ্যাঁ স্যার। 2 দিয়ে 5কে কাটবো স্যার, 10 হয়ে যাবে, সরি 10কে কাটবো 5 হয়ে যাবে, আর 2 দিয়ে এটা 6 হয়ে যাবে। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। তাহলে তাদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে? বলবে স্যার এই রেশিওটাকে আমাকে উল্টো করে দিতে হবে। 3টা রেশিওকে কি করে উল্টো করতে হয়? এইভাবে স্যার, 1/4, 1/5 আর 1/6। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সির অনুপাত। এবার এটাকে তো সিম্পলিফাই করতে হবে না, এটা ভগ্নাংশে তো রাখা চলবে না। বলবে না স্যার। তাহলে 4, 5 আর 6 এর লসাগু কত হয়? বলবে স্যার 60। তাহলে পুরো রেশিওটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করো আর এফিসিয়েন্সির অনুপাতটাকে বানাও। 4 দিয়ে আমরা 60কে কাটবো, 4 দিয়ে 60 কাটবে 15 বার। তাহলে এখান থেকে এটা কত চলে এলো স্যার? এটা চলে এলো 15। তাহলে এর দক্ষতা 15 চলে এলো। ঠিক আছে, 5 দিয়ে 60 কাটবে 12 বার, তাহলে মাঝখানটা কত চলে এলো স্যার? এটা চলে এলো 12। কোনো অসুবিধা? বলবে না স্যার। 6 দিয়ে 60 কাটবে স্যার 10 বার, তাহলে এটা কি চলে এলো? 10 চলে এলো। তাহলে এটা কি এলো স্যার? এটা এলো তিনজনের দক্ষতার অনুপাত। তো যেটা তাদের দক্ষতার অনুপাত সেটাই তাদের মজুরির অনুপাত হবে। মানে এ পাবে 15 টাকা, বি পাবে 12 টাকা, সি পাবে 10 টাকা অনুপাতে। ঠিক আছে, তিনজন মিলে টোটাল কত পেয়েছে বলো? তিনজন মিলে টোটাল টাকা কত পেয়েছে আমাকে শুধু এটুকু বলো। তিনজন মিলে টোটাল কত পেয়েছে? যোগ করে দাও। 12, 15, 27, 27 আর 10-এ 37। সে তিনজন মিলে টোটাল মজুরি পেয়েছে 37 টাকা, 37 ইউনিট। আর তিনজন মিলে টোটাল টাকা পেয়েছে কত? 7400। তাহলে 37-এর মান 7400। 37 দুগুণে 74 হয় স্যার, পুরোপুরি 200 গুণ। বলেছে বি কত টাকা পাবে? বি এর মান কত স্যার? বি এর মান তো 12, বি এর মান 12। তাহলে আমাকে 12-র মান বার করতে হবে। তাহলে 12-র সঙ্গে তুমি 200 গুণ করে দাও, তাহলে কত আসবে স্যার? 2400 টাকা আসবে। বি পাবে স্যার 2400 টাকা। দেখো, কোন রকম ফালতু শর্ট ট্রিক আছে? বলবে না। কনসেপ্ট জিন্দাবাদ। নেক্সট, এগুলো সব প্র্যাকটিক্যাল লাইফের কোশ্চেন, তো মানে এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। ডেইলি লাইফে তোমার এগুলো ঘটছে, তুমি ডেইলি এগুলোর সাথে ফেস টু ফেস মানে এগুলোকে ফিল করছো না, ডেইলি দেখছো এগুলো হয়, তো এমন কিছু নয় এগুলো। দেখো, আদিত্য ভাস্কর 15,000 টাকার জন্য একটা কাজের প্রতিশ্রুতি নিল। আদিত্য ভাস্কর বলল আমরা দুজন মিলে 15,000 টাকায় কাজটাকে কমপ্লিট করে দেবো। আদিত্য একাই 15 দিনে কাজটা করতে পারে, আর ভাস্কর কাজটাকে 18 দিনে করতে পারে একা। কিন্তু
তারা দুজন কি করলো, চন্দ্রা সাহায্য নিল এবং চন্দ্রা সাহায্য নিয়ে 6 দিনে কাজটাকে কমপ্লিট করে দিল। তারা দেখলো যে আমরা দুজন মিলে কাজ করলে অনেক সময় লাগছে না, তাহলে আমরা চন্দ্রাকে ডেকে নিয়ে আসি, চন্দ্রাকে আমাদের সঙ্গে নিয়ে নিচ্ছি, তাহলে কাজটা জলদি হয়ে যাবে। ঠিক আছে, যে কাজটা 6 দিনে শেষ হয়ে যাবে, বাস হয়ে গেল। দেখো আদিত্য আছে, ভাস্কর আছে, আর দেখো আদিত্য একা যদি কাজটা করে তাহলে আদিত্য 15 দিন সময় নেবে। যদি ভাস্কর একা কাজটা করে তাহলে ভাস্কর 18 দিন সময় নেবে। এবার তারা দুজন মিলে কাজ সাহায্য নিচ্ছে, চন্দ্রা সাহায্য নিচ্ছে। তারা দুজন মিলে চন্দ্রা সাহায্য নিচ্ছে মানে তারা তিনজন একসাথে কাজ করবে। এবার আদিত্য, ভাস্কর আর চন্দ্রা একসাথে কাজ করবে, আর একসাথে কাজ করলে কাজটা 6 দিনে কমপ্লিট হয়ে যাবে। তার মানে স্যার এটা এলো তাদের টাইমের অনুপাত, এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। ঠিক আছে, তাহলে এটা যদি তাদের টাইমের অনুপাত হয়, অনুপাতটাকে ছোট করা যাবে? স্যার যাবে। 3 দিয়ে কাটবো স্যার 5 বার, 3 দিয়ে কাটবো এটা 5 বার, 3 দিয়ে স্যার এটাকে কাটবো আমি 6 বার, 3 6 18, এটা 3 দুগুণে 6। স্যার এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। তাহলে আমি যদি এফিসিয়েন্সির অনুপাত বানাই তাহলে 3টে উল্টো হয়ে যাবে একদম। তাহলে উল্টো কিভাবে করতে হয়, এইভাবে 1/5, 1/6 আর 1/2। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। এবার তুমি এটাকে সিম্পলিফাই করে দাও, 5 6 আর 2 এর লসাগু কত হয় 30, তাহলে পুরোটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করো আর বলো অনুপাত কত আসছে এফিসিয়েন্সি। বলো 5 দিয়ে 30 কাটবে 6 বার, তাহলে স্যার এখান থেকে তো 6 চলে এলো, মানে স্যার এর দক্ষতা 6 চলে এলো। 6 দিয়ে 30 কাটবে 5 বার, স্যার এখান থেকে তো 5 চলে এলো। আবার 2 দিয়ে 30 কাটবে 15 বার, তাহলে এখান থেকে দক্ষতা 15 চলে এলো। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বুঝলাম বলো স্যার, 3 জন মিলে দক্ষতা হচ্ছে 15 ইউনিট, 3 জন মিলে দক্ষতা 15 ইউনিট, 3 জন মিলে। ঠিক আছে, যেটা তাদের দক্ষতার অনুপাত সেটাই তো মজুরির অনুপাত। ঠিক আছে, যেটা তাদের দক্ষতার অনুপাত সেটাই মজুরির অনুপাত। মানে 3 জন মিলে যদি দক্ষতা 15 হয়, তার মানে 3 জন মিলে 15 টাকা পাবে, যেটা দক্ষতা সেটাই মজুরি। তাহলে 3 জন মিলে পাচ্ছে 15 টাকা, বাট পেয়েছে কত? 15,000 টাকা। পেয়েছে কত? 15,000 টাকা। তাহলে পুরোপুরি 1000 গুণ চলছে, 15 মান 15,000। বলেছে চন্দ্রা কত টাকা পাবে, চন্দ্রার দক্ষতা কত, চন্দ্রার দক্ষতা বার করতে হবে। দেখো আদিত্য আর ভাস্করের মোট দক্ষতা 11 আর 3 জন মিলে দক্ষতা 15, তাহলে চন্দ্রার দক্ষতা কত হবে? 4। চন্দ্রার দক্ষতা 4 হবে। তাহলে এখানে 1000 গুণ চলছে, তাহলে এখানেও 1000 গুণ করতে হবে, তাহলে চন্দ্রা পাবে কত? 4000 টাকা। এই অপশন খতম। চন্দ্রা কত টাকা পাবে? চন্দ্রা পাবে স্যার 4000 টাকা। খতম। ক্লিয়ার? ক্লিয়ার? মজা আয়া? চলো এরকম টাইপের কোশ্চেন আমি আরেকটা করাবো সেম তোমার। এই কোশ্চেনটা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল, এটা একটু ইজি ছিল। আরেকটা কোশ্চেন করাবো, তোমরা বলো এসএসসি লেভেলের করো। সেম কোশ্চেন আছে, একদম সেম টু সেম কোশ্চেন আছে, বলো সেম টু সেম। ভিডিওটাকে পজ করো আর আগে নিজে একবার ট্রাই করো। শুধুমাত্র সলিউশন দেখলে চলবে না, ভিডিওটাকে পজ করে করে নিজেকেও ট্রাই করতে হবে না। এ একটি কাজকে 42 দিনে করতে পারে, বি সেটাকে 56 দিনে করতে পারে। এ ও বি 27,000 টাকায় কাজটা করার দায়িত্ব নিল দুজন মিলে, কিন্তু তারা সি এর সাহায্য নিল এবং সেটাকে 21 দিনে কমপ্লিট করে দিল, জলদি হয়ে গেল। তাহলে সি কে কত টাকা দিতে হবে? তারা সি এর সাহায্য নিয়েছে, তাহলে সি তো ফ্রি কাজ করবে না, সি কে কিছু টাকা দিতে হবে। ওটাই জিজ্ঞেস করেছি, সি কত টাকা পাবে। 3 জন আছে, এ, বি এবং শোনো, এ যদি একা কাজ করে তাহলে 42 দিন সময় নেবে, বি যদি একা কাজ করে 56 দিন সময় নেবে, আর এ আর বি যদি সি এর সাহায্য নেয় মানে 3 জন একসাথে কাজ করে, তাহলে কাজটা 21 দিনে কমপ্লিট হবে। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। যদি এটা টাইমের অনুপাত হয় তাহলে এফিসিয়েন্সির অনুপাত কত হবে বলো? উল্টো করতে হবে। উল্টো করলে কি হবে স্যার? এটা 1/42, স্যার এটা হবে 1/56, বলবে হ্যাঁ স্যার। আর এটা হবে 1/21, 1/21। ঠিক আছে, কোনো অসুবিধা? বলবে না স্যার। এবার আমাকে এটাকে কি করতে হবে স্যার? এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে স্যার, সিম্পলিফাই।
তো তার আগে যদি সিম্পলিফাই করতে হয় এক কাজ করো, এই 42, 56 আর 21 কোনো সংখ্যা দিয়ে কাটছে? কাটছে 7 দিয়ে। 7 দিয়ে এটা কাটবে 6 বার, 7 দিয়ে এটা কাটবে 8 বার, আর 7 দিয়ে এটা কাটবে 3 বার। তো স্যার আমরা এটাকে না 1/6ও লিখতে পারি। যত ছোট করবে তত ক্যালকুলেশন কম হবে। এটা আমরা 1/6 লিখতে পারি। স্যার এটা আমরা 1/8ও লিখতে পারি, রেশিওতে কেটে যাবে না সব। আর এটাকে স্যার আমরা 1/3 লিখতে পারি। কোনো অসুবিধা? বলবে না স্যার কোনো অসুবিধা নেই। এবার আমাকে বলো 6, 8 আর 3-এর এলসিএম কত হয়? 24। তাহলে পুরোটাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 6 দিয়ে 24 কাটবে 4 বার, তাহলে এখান থেকে দক্ষতা কত হলো? 4। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। 8 দিয়ে 24 কাটবে 3 বার, তাহলে স্যার এখান থেকে দক্ষতা কত হলো? 3। আর 3 দিয়ে 24 কাটবে 8 বার, তাহলে এখান থেকে দক্ষতা কত হলো স্যার? 8। বলো এতটা ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। তাহলে তিনজন মিলে দক্ষতা কত স্যার? 3 জন মিলে দক্ষতা 8 ইউনিট। তো যেটা তাদের দক্ষতা, যেটা দক্ষতার অনুপাত, সেটাই তো তাদের মজুরির অনুপাত না? তাহলে 3 জন মিলে দক্ষতা যদি 8 হয়, তার মানে 3 জন মিলে 8 টাকা পেয়েছে। কিন্তু পেয়েছে কত? স্যার 3 জন মিলে পেয়েছে 27,000 টাকা। তাহলে স্যার 8-এর মান যদি 27,000 টাকা হয়, তাহলে সি কে বলেছে কত টাকা দেওয়া হয়েছে? সি এর দক্ষতা কত? দেখো এ আর বি মিলে দক্ষতা যদি টোটাল 7 হয়, তাহলে সি এর দক্ষতা কত হবে? সে সি এর দক্ষতা নিশ্চয় বাকি 1 হবে। 3 জন মিলে 8, এ আর বি মিলে 7, তাহলে সি কে 1 হতে হবে। তাহলে স্যার 8-এর মান আমাকে দিয়েছে, 8-এর মান আমাকে দিয়েছে স্যার 27,000 টাকা। আমাকে 1-এর মান বার করতে হবে। 1-এর মান মানে সি এর ভাগটা। তাহলে 1-এর মান কত হবে? স্যার 1-এর মান হবে 27,000 ভাজিত 8। 8 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার হবে কত যাবে বলো? 8 3 24, বাঁচলো কত? 3 30। আবার যাবে 8 3 24, 8 7 56, আর 8 5 40, স্যার 3375 টাকা। এই অপশন কারেক্ট হবে। 3375 টাকা সি পাবে। অপশন নাম্বার এ তোমার কারেক্ট হবে। बोलो भाई, मजा आया? बढ़िया बढ़िया कॉन्सेप्ट। नेक्स्ट। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। এবার এবার থেকে তোমার শুরু হলো, যদি মাঝখান থেকে কেউ কাজ ছেড়ে পালিয়ে যায় তখন কোয়েশ্চেনগুলো কিভাবে হবে। তাহলে এতক্ষণ আমরা করলাম যে যদি মাঝখান থেকে কাজ কেউ না ছেড়ে পালিয়ে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে, তখন যেটা তাদের দক্ষতার অনুপাত সেটাই তাদের মজুরির অনুপাত হচ্ছিল। ঠিক আছে, কিন্তু এবার যদি মাঝখান থেকে কেউ কাজ ছেড়ে পালিয়ে যায় তখন কিভাবে কোশ্চেনগুলো করব? সিম্পল, দেখো যদি মাঝখানে কেউ কাজ ছেড়ে পালিয়ে যায়, তাহলে যে যত বেশি কাজ করবে তাকে তত বেশি টাকা দেওয়া হবে। সিম্পল হিসাব। এ এবং বি 36,000 টাকার একটি প্রকল্প গ্রহণ করলো যে আমরা 36,000 টাকায় কাজটা কমপ্লিট করব। এ একাই 25 দিনে কাজটা করতে পারে। টানা 5 দিন একসঙ্গে কাজ করেছে তারা দুজন মিলে। পরের 5 দিন বি একা কাজ করেছে। তারপর এ বি এর পরিবর্তে আরো অবশিষ্ট 5 দিন কাজ করেছে। তাহলে এ কত টাকা পেয়েছে? দেখো এইভাবে তোমরা বুঝতে পারবে না, তোমাদের আমি টাইম লাইন বানিয়ে বোঝাই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে পুরো কাজটা টাইম লাইন। ঠিক আছে, এ কোনো কাজকে 25 দিনে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তারা টানা 5 দিন একসাথে কাজ করলো। এ আর বি মিলে 5 দিন একসাথে কাজ করলো। তারপর কি হলো? তারপর সে এ পালিয়ে গেল। এ পালিয়ে গেল মানে বি কাজ করলো। বি কাজ করলো। ঠিক আছে, তাহলে বি কদিন কাজ করলো? স্যার বি কাজ করলো 5 দিন। দেখো লেখা আছে মাঝখানে বি আরো 5 দিন কাজ করলো। তারপর আবার এ চলে এলো, বি কাজ করলো মাঝখানে 5 দিন, দিয়ে বি পালিয়ে গেল। অবশিষ্ট কাজ যেটা থাকলো, যে কাজটা বাকি থাকলো, রিমেনিং ওয়ার্ক, ঠিক আছে, যে কাজটা বাকি থাকলো সেটা আবার এ করতে চলে এলো। সে কাজটা আবার এ করলো কত দিনে? 5 দিনে। ঠিক আছে, যে কাজটা বাকি থাকলো সেটা আবার এ 5 দিনে কমপ্লিট করলো। লাস্ট 5 দিন আরো এ কাজ করলো। ঠিক আছে, তো বাস তোমাকে জিজ্ঞেস করেছে যে এ কত টাকা পাবে। তো আমাকে এ কে ধরতে হবে, আমাকে বি কে নিয়ে কোনো কাজ করার আমার দরকার নেই। বি কে পুরো পিকচার থেকে গুলি মারো। আমাকে শুধু এইটুকু দেখতে হবে
যে বি এ কতটা কাজ করেছে। মাঝখান থেকে যদি কেউ কাজ ছেড়ে পালিয়ে যায়, এ তো মাঝখানে কাজ ছেড়ে পালিয়ে গেছে, তাহলে এ কে আমি টাকা দেব কি হিসাবে? আমাকে জানতে হবে যে এ কতটা কাজ করেছে, বাস। তাহলে এ কতদিন কাজ করলো টোটাল বলো। এ টোটাল কতদিন কাজ করলো? প্রথমে বি এর সাথে 5 দিন কাজ করেছে এবং শেষ 5 দিন আরো কাজ করেছে। তার মানে এ সে টোটাল 10 দিন কাজ করেছে। এ টোটাল 10 দিন কাজ করেছে। এবার কোয়েশ্চেনটা বলেছে এ কোনো কাজকে 25 দিনে কমপ্লিট করতে পারে। এ কোনো কাজকে 25 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে এ একদিনে কত কাজ করবে? এ যদি কোনো কাজকে 25 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে এ একদিনে কত কাজ করবে? স্যার একদিনে কাজ করবে 1/25 অংশ। একদিনে কাজ করবে 1/25 অংশ। কাজ করেছে কদিন? 10 দিন। তাহলে 10 দিনে কত কাজ করবে? ইন্টু 10 করে দাও। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে যে এ কতটা কাজ করলো। কাটো, 5 দিয়ে কাটবো 2 বার, 5 দিয়ে কাটবো 5 বার। মানে স্যার এ পুরো কাজে 2/5 অংশ কাজ করেছে। এ মোট কাজের 2/5 অংশ কাজ করেছে। তো যতটা কাজ করেছে তাকে টাকাটাও সেই হিসাবে দেওয়া হবে। তাহলে টোটাল টাকা কত ছিল? 36,000 টাকা। তাহলে এ যদি 2/5 অংশ কাজ করেছে, তাহলে এ কে মোট টাকার 2/5 অংশই দেওয়া হবে, বাস। কাটো, 5 দিয়ে কাটবো, কতবার যাবে? 5 7 35, আর তোমার কত আসছে? 5 7 35 থাকলো, 5 দুগুণে 10, কত আসছে? 7200 টাকা। আর 7200 দুগুণে কত হয়? 72 দুগুণে 144, 14,400 টাকা একে দেওয়া হবে। তবে এখান থেকে তুমি কি শিখলে? তুমি আগে এটা বার করে নাও যে এ কতটা কাজ করেছে। যতটা কাজ করবে তাকে সেই হিসাবে টাকা দেওয়া হবে। তাহলে আমি বার করলাম যে এ মোট 2/5 অংশ কাজ করেছে, তাহলে তাকে টাকাটাও মোট মোট টাকা 2/5 অংশ দেওয়া হবে। সিম্পল। ওকে, আরো আমি তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, দেখো। এতটা আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে দেবো, তোমার মাথায় পুরো ফিক্স হয়ে যাবে, তুমি ভুলবেই না। নেক্সট দেখো, এ একটি কাজকে 24 দিনে শেষ করতে পারে, বি কাজটাকে 36 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, তারা একসাথে কাজটা শুরু করে, কিন্তু এ মাত্র 8 দিনের জন্য কাজ করে আর অবশিষ্ট কাজটা বি করে। যদি কাজটি সম্পূর্ণ করার চুক্তি 4800 টাকা হয়, তাহলে বি এর অংশ কত? দেখো, সব থেকে শর্ট সলিউশন আমি তোমাকে শেখাচ্ছি, সব থেকে শর্ট সলিউশন কি? এ 8 দিন কাজ করলো, তারপর এ পালিয়ে গেল। তাহলে আমি একে আমাকে আগে এটা জানতে হবে যে এ কতটা কাজ করলো আর বি কতটা কাজ করলো। আমাকে বলেছে বি কত টাকা পাবে, তার জন্য আমাকে জানতে হবে যে বি কতটা কাজ করেছে। যদি কেউ মাঝখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যায়, তাহলে ডিসাইড কি হবে? যে যতটা কাজ করেছে সেই হিসাবে তাকে তাকে টাকা দেওয়া হবে। তো আমাকে জানতে হবে বি কতটা কাজ করেছে। দেখো, এ কোনো কাজকে 24 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে এ একদিনে কত কাজ করে? যদি 24 দিনে কমপ্লিট করে, একদিনে করবে 1/24 অংশ। আমি শিখিয়েছি। এ কাজ করেছে 8 দিন, তাহলে 8 দিনে কত কাজ করবে? 8 গুণ করে দাও, কত আসবে? 1/3 অংশ, কাটাকাটি করলে। তার মানে এ পুরো কাজের 1/3 অংশ করেছে। বাকি কত থাকলো? বাকি যেটা থাকবে সেটা বি করবে। দেখো, মোট কাজ তো 1 অংশ হয়, তাহলে বি বাকি কাজটা করবে। বাকি মানে 1 থেকে 1/3 মাইনাস করে দাও। এ কাজ করেছে 1/3 অংশ, তাহলে বাকিটা বি করবে। মোট কাজ যদি 1 অংশ হয়, তাহলে 1 থেকে 1/3 মাইনাস করলে কত হবে? 2/3 অংশ, তাহলে বাকি 2/3 অংশ কাজ বি করবে। তাহলে বি যদি 2/3 অংশ কাজ করে, তাহলে বি কে সেই হিসাবে টাকা দেওয়া হবে। যতটা কাজ করবে ততটাই তো টাকা দেওয়া হবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে বি কাজ করেছে বাকি 2/3 অংশ, তাহলে বি কে মোট টাকার 2/3 অংশ দিতে হবে। বি কে মোট টাকা 2/3 অংশ দিতে হবে। তাহলে 3 দিয়ে কাটবো 1600 বার, আর 1600 দুগুণে 3200 টাকা। তাহলে বি কে দিতে হবে 3200 টাকা। হ্যাঁ, চলে এলো এটা। বি কাজটা 36 দিনে শেষ করতে পারে। ও ও
তারা একসাথে কাজ করে মাত্র 4 দিনের জন্য, কাজটি সম্পূর্ণ করার চুক্তি নেই। বি এর অংশ কত, কি চলে এলো এটা? এটা কি হয়ে গেল ভাই? এ একদিনে 1/24 করবে, এ কাজ করেছে 4 দিন। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, এটা 8 দিন নয় ভাই, এটা 8 দিন নয়, এটা 4 দিন আছে। সরি ভাই সরি, এই ইংলিশ বাংলাটা আমার বড় কনফিউজ হয়ে যায়। আমি ইংলিশে এটা 8 দিন ভেবে নিয়েছি, এটা 4 দিন আছে। সেই তো দেখো, এখানে ভুলটা হয়েছে। এ কোনো কাজকে 24 দিনে কমপ্লিট করে, তাহলে এ একদিনে কত করে, 1/24। আর এ কাজ করেছে 4 দিন, তাহলে 4 দিনে কত করবে, × 4। তাহলে এ কাজ করেছে 1/6, এটা আমি 8 করে দিয়েছিলাম, সরি। তাহলে এ কাজ করেছে 1/6, বাকি কাজটা বি করবে। তাহলে বাকি কাজ থাকলো কত, টোটাল কাজ যদি 1 হয় তাহলে 1 থেকে আমি 1/6 মাইনাস করব, বাকি কাজ থাকবে স্যার কত, 5/6। বাকি কাজ থাকলো 5/6, তার মানে বি 5/6 কাজ করেছে। তাহলে বি কে টাকাটাও সেই হিসাবে দেওয়া হবে, মানে বি কে মোট টাকার 5/6 দেওয়া হবে। 6 দিয়ে কাটবো আমি, কতবার, 6 8 48, 800 বার, 5 8 40, মানে 4000 টাকা বি কে দেওয়া হবে, 4000 টাকা। এবার বিভিন্ন টিচার তোমাকে এলসিএম নিয়ে করতে শেখাবে, 24 36 এলসিএম নাও, টোটাল ভাগ 72 বার করো, তারপর এফিসিয়েন্সি বার করো, তারপর চেক করো, বহুত ঝামেলা আছে ভাই। সব থেকে শর্ট, সব থেকে ক্রিস্প সলিউশন হচ্ছে এইটা। ঠিক আছে, বি যে 36 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, এটা তোমার দরকারই নেই। ওকে, যদি জিজ্ঞেস করতো এ কত টাকা পাবে, তখন কি করতে, তখন দেখতে হবে এ কতটা কাজ করেছে। স্যার এ কাজ করেছে 1/6, তাহলে এ কে টাকা দেওয়া হবে কত, মোট টাকা 4800, 4800 টাকার 1/6 দেওয়া হবে, মানে এ কে দেওয়া হবে মাত্র 800 টাকা। 800 টাকা মাত্র দেওয়া হবে, বলে ঘর যায়, বাকিটা বি পাবে। তাহলে এ পাবে 800 টাকা আর বি পাবে 4000 টাকা, তবেই তো টোটাল 4800 টাকা হচ্ছে। ঠিক আছে, সব থেকে শর্ট এবং সব থেকে জবরদস্ত সলিউশন এটাই হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো 109 নাম্বার। আর নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে ভালো করে পড়বে, ঠিক আছে, একদম আগের কোয়েশ্চেনটার মতনই রয়েছে। শোনো, বলেছে সমীর এবং পুরীত যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে একটি কাজকে শেষ করতে পারে। 4500 টাকায় তারা কাজটা করার ধার্য করলো। তারা বলল আমরা 4500 টাকায় কাজটা কমপ্লিট করে দেব। 3 দিন একসঙ্গে কাজ করার পর সমীর এবং পুনিত কি করলো, অশোককে নিজের মধ্যে জড়িয়ে নিলেন, মানে অশোককে ডাকলেন, বললেন তুমিও চলে এসো, আমাদের সঙ্গে কাজটা করে দেবে। ঠিক আছে, এইভাবে মোট 5 দিনে কাজটা শেষ হলো। তাহলে বলেছে অশোককে কত টাকা দেওয়া হয়েছে, ভালো করে শুনবে এবার। ঠিক আছে, খুব ভালো করে লজিক্যালি বোঝার চেষ্টা করবে। দেখো, তার মানে সে সমীর আর পুনিত মিলে প্রথম 3 দিন একসঙ্গে কাজ করলো, তারপরে সমীর আর পুনিত অশোককে নিজের মধ্যে নিয়ে নিলেন, অশোককে ডাকলেন, তারপর আরো 2 দিন, দেখো কি বলেছে ভালো করে শুনবে। সমীর আর পুনিত প্রথমে 3 দিন একসঙ্গে কাজ করলো, তারপর অশোককে ডাকলেন, ভাই অশোক চলে আয়। অশোককে বললেন তুমি আমাদের সঙ্গে কাজ করো, এবং পুরো কাজটা টোটাল 15 দিনে, এই 5 দিনে কমপ্লিট হয়ে গেল। তার মানে প্রথম 2 দিন কাজ হয়েছে, অশোককে যখনই নিজের মধ্যে নিলেন তখন আরো 2 দিন লাগলো, তবেই 3 আর 2 টোটাল 5 দিনে কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তোমাকে যদি জানতে হয় যে অশোক কত টাকা পাবে, তার জন্য দেখতে হবে যে অশোক কতটা কাজ করেছে। কেন, কারণ অশোক তো শুরু থেকে শেষ পর্যন্ত নেই, অশোক তো শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেনি। অশোক তো মানে একদম লাস্টের 2 দিন কাজ করেছে সমীর আর পুনিতের সাথে। তাহলে অশোককে আমি কি হিসাবে টাকা দেব, অশোক তো শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেইনি। তার মানে আমাকে জানতে হবে যে অশোক কতটা কাজ করেছে, যতটা কাজ করবে তাকে সেই হিসাবে টাকা দেওয়া হবে, সিম্পল। তার মানে সে সমীর আর পুনিত শুরু থেকে শেষ পর্যন্ত 5 দিন কাজ করেছে টোটাল, সমীরও 5 দিন কাজ করেছে, পুনিতও 5 দিন কাজ করেছে, টোটাল 5 দিনই তারা কাজ করেছে, তারা কিন্তু মাঝখানে ছেড়ে যায়নি। দেখো, তাহলে আমাকে বলো সমীর আর পুনিতের কাজটাকে বার করো না, কতটা করে কাজ করেছে।
সমীর 10 দিনে কোনো কাজকে কমপ্লিট করে, তাহলে সমীর একদিনে কত কাজ করতে পারবে? 1/10 তাহলে সমীর 5 দিন কাজ করেছে টোটাল, তাহলে 5 দিনে কত কাজ করে দেবে? 5/10। ঠিক আছে স্যার। এবার পুনিত, পুনিত কোনো কাজকে 15 দিনে কমপ্লিট করে, তাহলে পুনিত একদিনে কত কাজ করে? 1/15। পুনিতও 5 দিন কাজ করেছে, তাহলে পুনিত 5 দিনে কত কাজ করেছে? ইন্টু 5। তাহলে 5/10 মানে কত এলো স্যার? 5/10 মানে এলো 1/2। তার মানে সমীর 1/2 কাজ করেছে, আর পুনিত কত কাজ করেছে? 1/3 কাজ করেছে, 1/3। তাহলে দুজন মিলে টোটাল 5 দিনে কত অংশ কাজ করলো? দুজন মিলে টোটাল 5 দিনে কত অংশ কাজ করলো বলো? বলবে স্যার 3 আর 2 এলসিএম 6, যোগ করলে আসবে 5। যোগ করলে কত আসবে? 5। মানে দুজন মিলে স্যার টোটাল 5 দিনে, দুজন মিলে টোটাল 5 দিনে স্যার 5/6 কাজ করে দিল। তার মানে বাকি কাজটা কে করবে স্যার? বাকি কাজটা অশোক করবে। হ্যাঁ স্যার, টোটাল কাজ 1 হয়, 1-এর মধ্যে 5/6 সমীর আর পুনিত মিলে করে দিয়েছে, বাকি কাজটা অশোক করবে। বাকি কত থাকলো? 1/6। তাহলে বাকি কাজ থাকলো 1/6, যেটা আমি অশোককে দিয়ে করাবো। তাহলে অশোক টাকা কত পাবে? মোট টাকা কত স্যার? মোট টাকা 4500 টাকা। আর অশোক কাজ করেছে 1/6, তাহলে যতটা কাজ করেছে সেই হিসাবে টাকা দেবো। তাহলে আমি 4500 টাকার 1/6 অশোককে দেবো। তাহলে 6 দিয়ে কাটবো, কত আসবে? 6×7 = 42, আর 6×5 = 30। 750 টাকা অশোক পাবে। অপশন নাম্বার এ কারেক্ট হবে। গজব क्वेश्चन, गजब सॉल्यूशन, মজা आ गया ভাই, গজব। স্টার মার্ক করে রাখো, কোশ্চেনটাকে স্টার মার্ক করে রাখো। নেক্সট কি বলেছে দেখো, ভালো করে শোনো, বড়িয়া। এরপরে কোশ্চেনটা জবরদস্ত আছে, ভালো করে শুনবে, জবরদস্ত কোশ্চেন। ABC একটি কাজ 32 দিনে, 48 দিনে এবং 29 দিনে করতে পারে। তারা 4 দিন একসঙ্গে কাজ করেছে, ভেরি ভাইটাল লাইন। তারা 4 দিন একসঙ্গে কাজ করেছে ABC, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। তারপর এ কাজটাকে ছেড়ে পালিয়ে গেল, ঠিক আছে? এরপর কি করলো? বি আর সি 8 দিন কাজ করলো, তারপর বিও কাজটা ছেড়ে পালিয়ে গেল। অবশিষ্ট কাজ সি কে দিয়ে করানো হলো, ঠিক আছে? তাহলে পুরো কাজের জন্য যদি 6840 টাকা পাওয়া যায়, তাহলে তার মধ্যে সি কে কত টাকা দেওয়া হবে? এবার শোনো, সি হচ্ছে এমন একটা ব্যক্তি যে কিন্তু পুরো কাজটা করেনি, সি কিন্তু কম কাজ করেছে। ভালো করে শুনবে, দেখো এটাকে তোমাকে টাইম লাইন দিয়ে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে পুরো কাজটা টাইম লাইন, আমি অনেক ভালোবেসে তোমাকে বোঝাবো। ওকে শোনো, এ বি সি কোনো কাজকে করতে পারে, ঠিক আছে? প্রথমে এ বি সি তারা 4 দিন একসঙ্গে কাজ করলো, এ প্লাস বি প্লাস সি, তিনজন মিলে 4 দিন একসঙ্গে কাজ করলো। তারপর এ পালিয়ে গেল, তারপর এ পালিয়ে গেল মানে বি আর সি কাজ করলো। বি আর সি কদিন কাজ করলো স্যার? বি আর সি মাঝখানে আরো 8 দিন কাজ করলো। তারপর সে বিও পালিয়ে গেল, বাকি কাজটা সি করলো, যে কাজটা বাকি থাকলো সেটা সি করলো। বলবে হ্যাঁ স্যার করেছে। তাহলে সি কে কত টাকা দেওয়া হয়েছে? যদি তোমাকে জানতে হয় যে সি কে কত টাকা দেওয়া হয়েছে, তাহলে তোমাকে আগে এটা বার করতে হবে যে সি কতটা কাজ করেছে। ওকে? বলবে হ্যাঁ স্যার। শোনো, প্রথমে আমাকে বলো এ আর বি টোটাল কতদিন কাজ করেছে। দেখো এ আর বি সে টোটাল 4 আর 8 12 দিন কাজ করেছে, টোটাল 12 দিন এ আর বি কাজ করেছে। প্রথম থেকে এ আর বি মিলে টোটাল 12 দিন কাজ করেছে। প্রথম 4 দিন না, এ কাজ করেছে 4 দিন, সরি, এ কাজ করেছে 4 দিন, আর বি টোটাল 12 দিন কাজ করেছে। বি প্রথম 4 দিনও ছিল এর সাথে, আর মাঝখানে আরো 8 দিন করেছে। ঠিক আছে স্যার। শোনো, তো প্রথমে আমি এ আর বি এর কাজটা বার করে নেব, তারপরে সেটাকে টোটাল থেকে মাইনাস করে দেখবো যে সি কতটা কাজ করেছে। একদম শর্ট সলিউশন বলছে, শুনবে। যদি এ কোনো কাজকে 32 দিনে কমপ্লিট করে, তাহলে এ একদিনে কত করতে পারবে? 1/32। এ কাজ করেছে 4 দিন, তাহলে 4 দিনে কত করবে? ইন্টু 4। ইন্টু 4 মানে কত বলতে পারি স্যার? 1/8 কাটাকাটি করলে। স্যার এ কাজ করেছে 1/8 অংশ 4 দিনে। বলবে হ্যাঁ স্যার। এবার বি,
স্যার বি কোনো কাজকে 48 দিনে কমপ্লিট করে, তাহলে বি যদি 48 দিনে কাজটাকে কমপ্লিট করে তাহলে বি একদিনে কত করে, 1/48 অংশ। ঠিক আছে, বি কাজ কত করেছে, টোটাল 12 দিন, প্রথমে 4 দিন এ এর সাথে, পরে মাঝখানে আরো বি সি এর সাথে, তাহলে বি 12 দিনে কত কাজ করবে, একদিনে করে 1/48, 12 দিনে কত করবে ইন্টু 12, কাটাকাটি করে কত আসছে স্যার 1/4, তাহলে বি 1/4 অংশ কাজ করেছে। তাহলে এ আর বি মিলে টোটাল কাজ কত করে দিল বলো, 12 দিনে টোটাল কাজ কত করে দিল, এলসিএম কত হবে স্যার, 8 আর 4 এলসিএম কত হয়, 8ই হয়, সিম্পল হিসাব, কত আসছে 1 + 2, 2 আসছে। তার মানে স্যার টোটাল 3/8 অংশ কাজ কমপ্লিট হয়েছে, স্যার টোটাল 3/8 অংশ কাজ কমপ্লিট হয়েছে। আর বাকি কাজটা থাকলো কত, যে কাজটা বাকি থাকলো সেটা করবে সি, তাহলে মোট কাজ যদি 1 হয়, 1-এর মধ্যে 3/8 কমপ্লিট, তাহলে বাকি থাকলো 5/8 অংশ। এই 5/8 অংশ কে করেছে, সি করেছে, বাকি 5/8 অংশ কাজ সি করেছে, তাহলে সি কে কত টাকা দেওয়া হবে, সে সি কে টোটাল টাকা কত আছে, সে টোটাল টাকা আছে 6840 রুপিস, তাহলে টোটাল টাকার 5/8 অংশ সি কে দেওয়া হবে, যতটা কাজ করবে ততটাই তো টাকা দেওয়া হবে, একদম কাটাকাটি করো, চলো কাটো, 8 দিয়ে কেটে নাও, 8 8 64, বাঁচলো তোমার 4, তাহলে বাঁচবে কত, 8 5 40 আর 8 5 40, 855 কে 5 দিয়ে গুণ করো, লাস্টে 5 আসবে, অপশন নাম্বার এ কারেক্ট হবে, 4275। ঠিক আছে, তাহলে সি কত টাকা পাবে, সি পাবে 4275। গজব কোশ্চেন, बढ़िया কোশ্চেন, দিল খুশ কোশ্চেন। যেমন কোশ্চেন তেমনি তার সলিউশন, বলো মজা আয়া, বলবে স্যার জবরদস্ত। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আসবো, এক্স ওয়াই জেড 3400 টাকা খরচ করে একটা কাজকে সম্পন্ন করেছে, মানে 3400 টাকা নেব বলেছে, তিনজন আছে এক্স ওয়াই এবং জেড, তারা বললো যে আমরা যে কাজটা করব তার জন্য আমাদের 3400 টাকা লাগবে। ঠিক আছে, এক্স কাজ করেছে 5 দিন, ওয়াই কাজ করেছে 7 দিন, জেড কাজ করেছে 10 দিন, বলবে হ্যাঁ স্যার। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত, যে কত দিন করে কাজ করেছে। তাদের মজুরি কত, প্রত্যেকের মজুরি দিয়ে দিয়েছে, দেখো মজুরির অনুপাত দিয়েছে 4 5 3, এক্স এর মজুরি 4, ওয়াই এর মজুরি 5 আর জেড এর মজুরি 3, এটা তাদের মজুরির অনুপাত। এক্স কত টাকা পাবে তার মধ্যে বলো, তার মধ্যে এক্স কত টাকা পাবে, শোনো, যদি এক্স এর মজুরি 4 টাকা হয়, মানে এক্স একদিনে 4 টাকা নেয়, এক্স কাজ করেছে 5 দিন, এক্স কাজ করেছে 5 দিন, তাহলে এক্স কত টাকা নিয়েছে, টোটাল 20 টাকা, টোটাল 20 টাকা নিয়েছে, বলবে হ্যাঁ স্যার। ওয়াই এর মজুরি 5 টাকা, ওয়াই কাজ করেছে 7 দিন, ওয়াই একদিনে 5 টাকা নেয়, 7 দিনে কত টাকা নেবে, 35 টাকা নেবে ওয়াই, বলবে হ্যাঁ স্যার। জেড একদিনে 3 টাকা নেয়, জেড এর মজুরি 3 টাকা, জেড কাজ করেছে 10 দিন, তাহলে টোটাল টাকা জেড কত নিয়েছে, 30 টাকা নিয়েছে, বলবে হ্যাঁ স্যার। যোগ করে দাও, যোগ করে বলো তিনজন মিলে টোটাল টাকা কত নিল, স্যার টোটাল আসছে, এটা হচ্ছে 35 85, সে তিনজন মিলে টোটাল টাকা নিয়েছে 85 রুপিস, কিন্তু স্যার আমাকে তো বলেছে তিনজন মিলে টাকা নিয়েছে 3400, তিনজন মিলে টাকা নিয়েছে 3400 টাকা, তাহলে 85 মান 3400, 85 কত গুণ বলো, পুরোপুরি দেখো 85 4 গুণ করলে কত আসছে 340, একটা শূন্য মানে 40 গুণ। এক্স কত টাকা পাবে, এক্স পেয়েছে কত, এক্স এর মজুরি কত, এক্স টোটাল পেয়েছে 20 ইউনিট টাকা, তাহলে 20 মান তোমাকে বার করতে হবে, এখানে 40 গুণ, তাহলে এখানে 40 গুণ করে দাও, কত হবে স্যার, পুরোপুরি তোমার 800 টাকা হয়ে যাবে, এক্স পাবে তোমার 800 টাকা, খতম। মজা আয়া, বলবে স্যার মজা আয়া। দেখো আসবো আমরা নেক্সট কোশ্চেনে, ভাই মাঝখানে বারবার পাওয়ার কাট হয়ে যাচ্ছে, লাইন চলে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা আমরা পজ করতে হচ্ছে, বুঝলে, কিছু মনে করো না, মাঝখানে দুবার এনে পাওয়ার কাট হলো। ঠিক আছে চলো, তো নেক্সট কোশ্চেন আমরা আসবো, কোশ্চেন নাম্বার 112। দেখো এই কোশ্চেনটা কিন্তু সব থেকে বেস্ট কোশ্চেন হবে, সব থেকে বেস্ট, আর এই কোশ্চেনটা এসেছে এসএসসি জিডি পরীক্ষায়। আজকাল একটা প্যাটার্ন আমি নোটিস করছি,
যে জিডি কনস্টেবল পরীক্ষায় কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তো এটা 10 পাস পরীক্ষা, কনস্টেবলের পরীক্ষা, কিন্তু অনেকে ভাবে পরীক্ষাটা তো খুব ইজি স্যার, অত কঠিন কোয়েশ্চেন আসে না। কিছু কিছু কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, আর সেগুলো তোমাকে সলভ করতে জানতে হবে, তবে তোমার কাট অফটা ক্লিয়ার হবে। সোজা হিসাব। দেখো, তো আমরা করবো কোয়েশ্চেনটা খুব ভালো করে করব, খুব ধৈর্য ধরে আমি তোমাকে বোঝাবো। শোনো, আশিস একটি নির্দিষ্ট কাজ করলে মোট মজুরি পাবে 70 টাকা, আর কণিকা যদি একই কাজকে করে তাহলে মোট 165 টাকা মজুরি পাবে। আশিসকে দিয়ে তুমি কাজ করাবে, তাকে টোটাল 70 টাকা মজুরি দিতে হবে। তুমি কণিকাকে দিয়ে কাজ করাও, মোট 165 টাকা তাকে মজুরি দিতে হবে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। আচ্ছা, আশিস এবং কণিকার দৈনিক মজুরি 3.5 টাকা করে, মানে আশিস যদি একদিন কাজ করে একদিনে 3.5 টাকা নেবে, কণিকা যদি একদিন কাজ করে একদিনে 5.5 টাকা নেবে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের দৈনিক মজুরি। দুজন মিলে যদি কাজ করে কাজের খরচ কত, তুমি দুজনকে দিয়ে যদি কাজ করাও তাদের পিছনে তোমার কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমাকে যদি সলভ করতে হয় ভাই, তো তোমাকে মাস্ট এটা আগে জানতে হবে যে আশিস কদিন কাজ করলো আর কণিকা কদিন কাজ করলো, তবেই তুমি বার করতে পারবে যে দুজনকে টোটাল তুমি কত টাকা দিয়েছো, দুজনের পেছনে কত টাকা খরচ করলে, মাস্ট জানতে হবে। শোনো, তো তুমি কি করে বার করবে যে আশিস কতদিন কাজ করলো আর কণিকা কতদিন কাজ করলো, বলো কি করে বার করবে। শোনো, যদি আশিসকে দিয়ে কাজ করায় তাহলে মোট 70 টাকা দিতে হবে টোটাল কাজটা কমপ্লিট হলে, আর আশিস এক এক দিনে 3.5 টাকা করে নেয়, তাহলে আশিস কদিন কাজ করলো, বলো কি করতে হবে। আশিস পুরো কাজটার জন্য 70 টাকা নিয়েছে, এক এক দিনে 3.5 টাকা করে নিয়েছে, কদিন কাজ করেছে ভাগ করে দাও, 70কে 3.5 দিয়ে ভাগ করে দাও, 20 দিন। স্যার আশিস 20 দিন কাজ করলো, সিম্পল। এবার এবার কি বলেছে শোনো, কণিকা টোটাল কাজটার জন্য 165 টাকা নিয়েছে, আর কণিকা এক এক দিনে 5.5 টাকা করে নিয়েছে, তাহলে কণিকা কদিন কাজ করেছে, 5.5 দিয়ে ভাগ করে দাও, 5.5 দিয়ে 100, দেখো 55 দিয়ে 165 কাটবে 3 বার, দশমিক থাকার জন্য 0 হবে, 30 দিন। তার মানে এখান থেকে আমি বার করলাম, প্রথম দুটো লাইনকে ইউজ করে আমি বার করলাম যে আশিস 20 দিন কাজ করে আর কণিকা 30 দিনে কাজটাকে কমপ্লিট করে। ওকে, টোটাল ভাগ কত হবে 60, টোটাল ভাগ কত হবে 20 আর 30 এর এলসিএম, টোটাল ভাগ 60, তাহলে আশিস 20 দিনে 60 ইউনিট কাজ করে, একদিনে কত করে 3, কণিকা 30 দিনে 60 ইউনিট কাজ করে, কণিকা একদিনে কত করে 2, দক্ষতা চলে এলো। এবার কি বলেছে, এবার বলো, যদি দুজন মিলে কাজটা করে, আশিস আর কণিকা মিলে কাজটা করে, তাহলে দুজন মিলে কত দিনে কাজটা কমপ্লিট হবে, বলবে স্যার টোটাল কাজ আছে 60 আর দুজন মিলে এফিসিয়েন্সি 3 আর 2 5, মানে স্যার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে টোটাল 12 দিনে কাজটা কমপ্লিট হবে, হবে বলবে হবে। দুজন মিলে কাজ করলে কত খরচ হবে, এবার শোনো, তার মানে তারা দুজন মিলে যদি কাজ করে 12 দিনে কাজটা কমপ্লিট হবে, কিন্তু দুজন মিলে কত টাকা দিতে হবে বলো তো। আশিসকে একদিনে 3.5 টাকা দিতে হয়, কণিকাকে একদিনে 5.5 টাকা দিতে হয়, ঠিক আছে। দুজনকে মিলে একদিনে কত টাকা দিতে হয়, স্যার দুজনকে মিলে একদিনে 9 টাকা দিতে হয়, দুজনকে মিলে স্যার একদিনে আমাকে 9 টাকা দিতে হয়, দুজন মিলে 12 দিন কাজ করলো, তাহলে 12 দিনে টোটাল কত টাকা ওরা নেবে, 12 × 9 108 টাকা নেবে। খতম। মজা আয়া স্যার, জবরদস্ত, জবরদস্ত কোশ্চেন স্যার, জবরদস্ত। ঠিক আছে, তো এটা হলো আমাদের ওয়েজেস রিলেটেড কোশ্চেন, দিন এবং মজুরি সংক্রান্ত কোশ্চেন যত ছিল সব আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, এর বাইরে তোমাকে কিছু করার দরকার নেই, কারণ এর মধ্যে কোশ্চেন ঘোরাফেরা করবে। একটা কেস হচ্ছে যদি মাঝখানে কেউ কাজ ছেড়ে না যায়, আর আরেকটা কেস হচ্ছে যদি কেউ মাঝখানে কাজ ছেড়ে দেয়। তো দুটো কেস থেকে যেমন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, আমি তোমাকে সব ধরনের কোশ্চেন কমপ্লিট করালাম। এরপর আমি যেটা বলছিলাম যে একটা কোশ্চেন আগের দিন ক্লাসে আমাদের ভুল হয়ে গেছিল, সেটা আমরা এবার ঠিক করে নিই। ঠিক আছে, এইটা আগের দিনে যে টাইপ নাম্বার 7 ছিল অল্টারনেট ডেসের কোশ্চেনগুলো,
100 নম্বর কোশ্চেনটা একটু ভুল ছিল, এটা আমি এবার কমপ্লিট করে দিচ্ছি। শোনো, দেখো এরপর আসবো আমরা ওই কোশ্চেনটাতে যে কোশ্চেনটা আগের দিন ক্লাসে আমাদের ভুল হয়েছিল। টাইপ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 100 যেটা ছিল এটা আমাদের আগের দিন ক্লাসে একটু ভুল হয়ে গেছিল, কারণ এটার মধ্যে একটু স্পেশাল লজিক আছে। তো আমি একটু হড়বড়িতে মিস্টেক করে ফেলেছিলাম ভাই, কোনো ব্যাপার নয়, এটা আমি তোমাদের আজকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা ওয়ার্ক এবং ওয়েজেস সম্বন্ধে যা ছিল সব কমপ্লিট করলাম। এরপর আমরা টাইপ নাম্বার 7 যে 100 নম্বর কোয়েশ্চেনটা আগের দিন ভুল হয়েছিল সেটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, দিয়ে ক্লাসটাকে শেষ করব। দেখো কি বলেছে, পি 10 দিনে কোনো কাজকে কমপ্লিট করতে পারে, কিউ কোনো কাজকে 6 দিনে কমপ্লিট করতে পারে, আর যদি কাজটা করে তাহলে সেটা 15 দিনে কমপ্লিট হয়ে যাবে। সরি, কমপ্লিট হবে না, আর কোনো কাজকে নষ্ট করে বলেছে, এই তো, আর 15 দিনে কাজটাকে নষ্ট করে দেয়। আর নামের যে ব্যক্তিটি আছে উনি 15 দিনে কাজটাকে নষ্ট করে দেন, মানে উনি অ্যাকচুয়ালি নেগেটিভ কাজ করছেন। পি আর কিউ মিলে পজিটিভ কাজ করছেন আর উনি করছেন নেগেটিভ কাজ, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এবার শোনো কি হয়েছে। তো টোটাল ওয়ার্ককে আমরা কি ধরবো, 60 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। তাহলে পি 10 দিনে 60 ইউনিট কাজ করে, পি একদিনে কত করবে, 6 ইউনিট। ওকে, কিউ 6 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে কিউ একদিনে কত করবে, 10 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। এবং আর নামের যে ব্যক্তিটি আছে উনি কিন্তু 15 দিনে কাজটাকে নষ্ট করে দেন, 15 দিনে 60 ইউনিট কাজ নষ্ট করেন, তাহলে তিনি একদিনে 4 ইউনিট কাজ নষ্ট করছেন, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এরপর শোনো, তারা কিন্তু অল্টারনেট ভাবে কাজ করছেন। প্রথম দিন পি আর কিউ মিলে কাজ করলেন, তারপরের দিন আর কাজ করলেন, তারপরের দিন আবার পি আর কিউ কাজ করলেন, তারপরের দিন আর কাজ করলেন। এইভাবে কিন্তু প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না কাজ কমপ্লিট হয়। তাহলে দেখো দুদিন করে সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, পি প্লাস কিউ আর, পি প্লাস কিউ আর। তাহলে এইভাবে এই হিসাবে টোটাল দুদিনে কতটা কাজ কমপ্লিট হবে বলো? টোটাল দুদিনে কতটা কাজের আউটপুট বার করা যাবে? দেখো পি আর কিউ মিলে একদিনে কত করে, পি করে 6 ইউনিট, কিউ করে, আচ্ছা এইটাকে আমি অন্য কালিতে লিখি বুঝতে পারবে। দেখো পি করছে 6 ইউনিট কাজ, কিউ করছে 10 ইউনিট কাজ, দুজন মিলে করলো 16, কিন্তু আর কি করলো, 4 ইউনিট নষ্ট করে দিল। তাহলে পি আর কিউ মিলে 16 ইউনিট কাজ তো করলো, আর পরের দিন 4 নষ্ট করে দিল, মানে দুদিনে অ্যাকচুয়ালি টোটাল 12 ইউনিট কাজের আউটপুট বার হচ্ছে। দুদিনে টোটাল 12 ইউনিট কাজের আউটপুট বার হচ্ছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে দুদিনে টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। এবার আমরা ভুল কি করছি, টোটাল কাজ আছে আমাদের 60 ইউনিট, তো আমরা দুদিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে 10 অ্যান্সার আনছিলাম, বাট এটা ভুল হয়ে যাবে, এটা করা চলবে না। কেন স্যার? কারণ এখানে না একটা স্পেশাল কেস হচ্ছে, আর সেটা হচ্ছে এই নেগেটিভ ওয়ার্ক। আর নামের যে ব্যক্তিটি আছে উনি কিন্তু নেগেটিভ কাজ করছেন, তো উনি যেহেতু নেগেটিভ কাজ করছেন, তো আমরা ডাইরেক্ট এরকম 5 গুণ করে 60 ইউনিট কাজ কমপ্লিট করাতে পারি না। যদি তিনজনে পজিটিভ কাজ করতেন তখন আমরা এটা করতাম যেভাবে আমরা আগের কোশ্চেনগুলো করছিলাম, বাট এখানে একজন যে আছে ও নেগেটিভ কাজ করছে। তো যখনই নেগেটিভ কাজ কনসেপ্ট তোমার সামনে আসবে, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন জিডি পরীক্ষার, যখনই নেগেটিভ কাজ তোমার সামনে আসবে তখন তোমাকে ডাইরেক্ট করলে হবে না, তোমাকে এটা দেখতে হবে যে 12 5 তো স্যার 60 হয়, কিন্তু স্যার আমি 5 গুণ করব না, 5 থেকে 1 কম করব 4, দুদিকে আমি স্যার 4 দিয়ে গুণ করব। তার মানে এই হিসাবে টোটাল 4 দুগুণে 8 দিনে, টোটাল 8 দিনে 12 4 48 ইউনিট কাজ হবে। 8 দিনে 48 ইউনিট কাজ হবে, বুঝতে পারলে? নেগেটিভ ওয়ার্ক এটা করতে হবে, নাহলে মিশবে, অ্যান্সারটা ম্যাচ হবে না। এবার কি বলেছে, কাজটা শেষ হতে কত সময় লাগবে? তাহলে 8 দিনে কাজ হলো 48 ইউনিট, এখনো কিন্তু কত কাজ বাকি থাকলো স্যার? এখনো 12 ইউনিট কাজ বাকি থাকলো। এবার যে 12 ইউনিট কাজটা বাকি থাকলো, এবার এটা কে করতে আসবে? তোমরা বলবে স্যার কাজটা শুরু কাকে দিয়ে হয়েছে? কাজটা শুরু হয়েছে পি আর কিউ মিলে, তাহলে পরের দিন পি আর কিউ মিলে কাজটা করতে আসবে, ঠিক আছে? দুদিন করে 4টা সাইকেল তো কমপ্লিট,
নেক্সট সাইকেল যখন স্টার্ট হবে, নেক্সট প্যাটার্নটা যখন স্টার্ট হবে, তখন কারা স্টার্ট করবে? যারা কাজটা শুরু করেছিল, অর্থাৎ পি প্লাস কিউ মিলে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। তাহলে পি প্লাস কিউ মিলে কতটা কাজ করবে বলো পরের দিন? পি প্লাস কিউ মিলে বাকি 12 ইউনিট কাজ করাতে হবে। তাহলে পি প্লাস কিউ কত সময় নেবে? দুজন মিলে কাজ করবে 12 ইউনিট। তাদের দক্ষতা কত? পি প্লাস কিউ টোটাল দক্ষতা 6 আর 10 16। তাহলে তাদের সময় কত লাগবে? কাজকে দক্ষতা দিয়ে ভাগ করে দাও, 12কে 16 দিয়ে ভাগ করে দাও। 12/16কে ছোট করে কি লিখতে পারি? ছোট করে লিখতে পারি স্যার 4 দিয়ে কাটবো, 3/4, 3/4। তাহলে টোটাল সময় কত লাগলো স্যার? প্রথমে লাগছিল 8 দিন, পরে আরো 3/4 দিন সময় লাগলো। তাহলে টোটাল সময় কত লাগলো? 8 পূর্ণ 3 4 दिन। অপশন নাম্বার এ কারেক্ট হবে। গজব কোশ্চেন, बढ़िया লেভেল কা কোশ্চেন এবং সবথেকে দমদার কোশ্চেন, ঠিক আছে? কারণ এখানে তোমার নেগেটিভ ওয়ার্কের কনসেপ্টটা ইউজ হচ্ছে। এসএসসি জিডি লেটেস্ট 2025 কোশ্চেনটা এসেছে, আর এটা অল্টারনেট কোশ্চেনের উপরে ডিপেন্ড করে রয়েছে। ওকে, তো इसी के साथ আমাদের টাইপ নাম্বার 8 কমপ্লিট হলো, এবং যেটা মিস্টেক ছিল সেটাও আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। ওকে, তো আমি আশা রাখবো তোমরা পুরো ক্লাসটা ভালো করে বুঝলে, প্রত্যেকটা জিনিসকে খাতায় নোটস বানালে, এবং যদি ক্লাসটা ভালো লাগলো ভাই অবশ্যই একটা লাইক করে আমাকে জানিও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করব। দেখা হবে আমাদের পরের কোনো ক্লাসে, নেক্সট ক্লাসে। আর আমাদের খুব জোর 3টে ক্লাস হবে, তারপরে আমাদের টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরো চ্যাপ্টারটা কমপ্লিট পড়াচ্ছি ভাই। এতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার তো মনে হয় না তোমাকে কেউ পড়াবে। ওকে, তো অবশ্যই তুমি চ্যানেলটার প্রতি একটা সাপোর্ট দেখিও। অবশ্যই ভিডিওটা লাইক করে আমাকে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে পিডিএফ পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে টাটা।